প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব. শরীফুল হক ডালিম, বীর বিক্রম। তিনি মেজর ডালিম হিসেবে পরিচিত। মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। রোববার 5 জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম, বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তে ভাইরাল হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। বললেন, শেখ মুজিবের জুলুম তীব্র ছিল, মানুষ রবের কাছে মুক্তি চাইত, তাই 1975-এর 15ই আগস্ট সেই ঘটনা ঘটে। আরও বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তারা জুলুমের অবসানের জন্য। 49 বছর পর প্রকাশ্যে এসে কথা বললেন মেজর ডালিম। অবশেষে মুজিব মৃত্যু নিয়ে মুখ খুললেন অন্তরালে থাকা মেজর ডালিম। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন। লাইভে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, পাকিস্তানি বাহিনী তখন বাঙালির ওপরে হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে, আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম 5 জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের একটি লাইভে যুক্ত হন। এই বীর বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি আরো মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত, যখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। 7টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন এই ভেবে যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হব। সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ও ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি।